নমস্কার। এখানে আরেকটি অঙ্ক দেখতে পাচ্ছেন, 5 নম্বর অঙ্ক। রাজা বাজারে গিয়ে 180 টাকার চাল, 165 টাকার ডাল ও 85 টাকার তেল কিনলো। রাজার কত টাকা খরচ হলো? এই যে এখানে অঙ্কটা আছে, অনেক সময় বাচ্চারা কী করে, এই যে এখানে খরচ আছে কথাটা ভেবে ভাবে কি খরচ হয়েছে, তার মধ্যে কমে গেছে, তার মানে আমার এটা বিয়োগ অঙ্ক হবে। কিন্তু না, কারণ আমরা খরচ দেখলেই যে ভেবে নেব যে আমাদের বিয়োগ অঙ্ক হবে, তা কিন্তু নয়। কারণ এখানে অঙ্কটা ভালো করে পড়তে হবে। দেখো, রাজা বাজারে গিয়ে 180 টাকার চাল, 165 টাকার ডাল ও 85 টাকার তেল কিনলো। রাজার কত টাকা খরচ হলো? তার মানে কি, ও যে রাজা যে দোকানে গেছে, আমরা কি জানতে পারছি সে কত টাকা নিয়ে দোকানে গেছে? নিশ্চয়ই না। রাজা একটা নির্দিষ্ট পরিমাণ টাকা নিয়ে গেছে হয়তো বা, আমরা কিন্তু জানি না রাজা কত টাকা নিয়ে গেছে, কি তাই তো? তাহলে রাজা দোকান থেকে চাল কিনলো, ডাল কিনলো, তেল কিনলো, তাহলে এই যে চাল, ডাল, তেলের যতগুলো টাকা দোকানদারকে ও দিল, সবগুলো টাকা কি করতে হবে? একসঙ্গে করতে হবে। একসঙ্গে করলে আমি বুঝতে পারবো যে রাজার কত টাকা খরচ হলো। ঠিক আছে? তাহলে আমরা কি এই অঙ্কটা কী করব? একসঙ্গে করতে হবে। চাল, ডাল, তেলের এইসব টাকাগুলো কি করতে হবে? একসঙ্গে করতে হবে। তার জন্য এটা হবে যোগ অঙ্ক। কারণ আরেকটা যোগ অঙ্কের বোঝার নিয়ম হচ্ছে যে যদি রাজা দোকানে যায় বা রাজা যদি বাজারে যায়, বা তুমি রাজা হোক বা যে কোনো কেউ যদি দোকানে যায়, বাজারে যায়, যদি সে কত টাকা নিয়ে দোকানে গেল বা কত টাকা নিয়ে সে বাজারে গেল, এই পরিমাণটা যদি দেওয়া না থাকে, তবে আমরা কিন্তু সেটা যোগ করব। ঠিক আছে? তো মনে রাখবে, পরিমাণ যদি দেওয়া না থাকে, যে কত টাকা নিয়ে আমি দোকানে গেছি বা কত টাকা নিয়ে আমি বাজারে গেছি, সেই জিনিসটা যদি দেওয়া না থাকে, তবে কিন্তু আমরা যোগ অঙ্ক করব। দেখো, এখানে রাজা বাজারে গিয়েছে, কিন্তু কত টাকা নিয়ে বাজারে গেছে সেটা কি আমরা জানতে পারছি? নিশ্চয়ই না। তার জন্য কিন্তু এটা কিন্তু যোগ অঙ্ক হবে। ঠিক আছে? তারপরে দেখো এখানে কী বলেছে, আরেকটা অঙ্ক, 6 নম্বর অঙ্কটা, যে দেখো তোমাকে 475 লিখতে বলা হয়েছে, কিন্তু তুমি ভুল করে 465 লিখেছো। তুমি কত কম বা বেশি লিখেছো? তাহলে তোমাকে লিখতে বলেছি 475 আর তুমি লিখছো 465, তার মানে নিশ্চয়ই তুমি ভুল করেছো। ভুল করে তুমি কি লিখেছো? দেখো, 475 আর এখানে 465, তার মানে তোমাকে লিখতে বলছে 475 আর তুমি লিখেছো 465, তার মানে তুমি কিন্তু ভুল লিখে কম লিখেছো। 75 বেশি, 65 হলো কম। ঠিক আছে? তাহলে কম লিখেছো। এবার প্রশ্ন হলো তুমি কত কম লিখেছো। ঠিক আছে? তার মানে এটাও কিন্তু একটা তুলনার অঙ্ক। তুমি কত কম বা বেশি লিখেছো, হয় নিশ্চয়ই কম লিখেছো, না হলে নিশ্চয়ই বেশি লিখেছো, দুটোর মধ্যে একটা হবে যে কোনো। ঠিক আছে? এটাকে তুলনা করে বের করতে হবে, যে এটা একটা কিন্তু তুলনার অঙ্ক, যে তুমি কম লিখেছো না বেশি লিখেছো। তাহলে এটা তুলনা করলে আমি পেয়ে যাচ্ছি যে আমি কম লিখেছি না বেশি লিখেছি। তাহলে কম আর বেশির অঙ্ক থাকলে এটাকে বলা হয় তুলনার অঙ্ক। মনে রাখবে, কম আর বেশির অঙ্ক থাকলে হয়